আরেকবার দেখে নেন এবং ভিডিওটাও রেকর্ড করা হচ্ছে সেম কারণে। আমরা নতুন একটা এইচটিএমএল ফাইল তৈরি করার জন্য আমরা দুইভাবে তৈরি করতে পারি। প্রথমে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, সেটা ওপেন করলাম, এবার ফাইল, সেভ অ্যাজ, এখান থেকে নিউ টেক্সট ডকুমেন্টের থেকে আমাদের অল ফাইলস এটা সিলেক্ট করে, এই পুরোটা সিলেক্ট করে আমরা যে কোনো একটা নাম দিব, দিয়ে .html কথাটা লিখে আমরা সেভ করে দিব। ঠিক আছে, আমার এইচটিএমএল ফাইলটা রেডি। এটা হচ্ছে একটা ফরম্যাট। আপনি যদি মনে করেন যে না ওইভাবে করব না, আমি অন্যভাবে তৈরি করব, তাহলে যে কাজটা করতে হবে, আপনার রাইট বাটন ক্লিক করতে হবে, আবার নতুন একটা টেক্সট ডকুমেন্ট নিলেন, নেওয়ার পরে আপনি আগে খেয়াল করবেন আপনার এখানে ডট এক্সটেনশন যেটা আছে সেটা দেখাচ্ছে কি না। এটার এক্সটেনশন .txt দেখাচ্ছে, এটা html.html দেখাচ্ছে। আপনার ডিফল্ট হিসাবে html পাবেন কিনা সেটা সন্দেহ, বাট এই ফাইলটা শেষে আপনি এক্সটেনশন যদি .txt পান তাহলে ভালো, না পাইলে সমস্যা। যদি না পান সেটার ক্ষেত্রে কি করবেন, স্টার্ট মেনুতে আসবেন, উইন্ডোজ 7, 8, 10, এক্সপির ক্ষেত্রে আমি বলতে পারছি না। ঠিক আছে, উইন্ডোজ 7, 8, 8.1, 10 এগুলোর ক্ষেত্রে স্টার্ট মেনুতে আসবেন, আসার পরে আপনি লিখবেন যে ফোল্ডার, FOLDER, লেখার পরে ফার্স্ট যে অপশনটা পাবেন এটা সিলেক্ট করবেন, করার পরে ভিউতে আসবেন এবং এখানে আপনি দেখবেন এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটা চেক করা থাকে বিশেষ করে, আপনি এটাকে আনচেক করে এইভাবে দিবেন, দিয়ে ওকে করে দিবেন, তাহলেই হলো। এবার এটাকে কি করবেন, রিনেম করবেন। রিনেম করার জন্য আপনার মাউস আগে প্রথমে হচ্ছে ফাইলটা সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম, রাইট বাটন করে ক্লিক করে রিনেম, অথবা এটা সিলেক্ট করে আপনার কিবোর্ডের F2 বাটন ক্লিক করে এইভাবে রিনেমে আসবেন। আসার পরে পুরোটা সিলেক্ট করে একটা নাম দিলেন, সে আমি দিলাম হচ্ছে index.html, তারপরে এটাকে ইএস করে দেন। হ্যাঁ, ইএস করে দিলে আপনার ফাইলটা রেডি হয়ে গেল। এবার এটাকে ব্রাউজারে ওপেন করবেন, করে ফেলেন ডাবল ক্লিক করে। যদি ব্রাউজার সিলেক্ট করা না থাকে তাহলে রাইট ক্লিক করে প্রপার্টিজ থেকে আপনার ব্রাউজারটা চুজ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এটাতে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে আপনি নোটপ্যাডে এটাকে ওপেন করে নেবেন। ওকে, এরপরে আমাদের বেসিক এইচটিএমএল এর যে কাজটা করতে হয় সেটা করে ফেলি। DOCTYPE ডক টাইপ দিতে হয় HTML, তারপরে দিতে হয় আমাদের হচ্ছে HTML ডকুমেন্টের সেই মাদারটাকে HTML, এটাকে আমাদের ক্লোজ করে দিতে হয় HTML, ক্লোজ করে দিলাম। আর সব সময় চেষ্টা করবেন টাইপ করার, হ্যাঁ, কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করলে আপনার হচ্ছে কি বলবো, সবথেকে বড় ধরনের যে ক্ষতিটা সেটাই হবে, আপনি কিছু শিখতে পারবেন না। সব কিছুই যখনই করবেন, আপনার বিগিনার লেভেলে আছেন, সব সময় টাইপ করে কাজটা করার চেষ্টা করবেন, এতে আপনাদের কোয়ালিটিটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা যেরকম বিগিনার আছেন, এখানে যারা যারা আগের ব্যাচে কোর্স করতে এসেছিল তারাও বিগিনার ছিল, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের যে ব্যাচটা আছে সকালে 6 মাসে, তারাও একেবারে বিগিনার ছিল, তারা কেউ HTML বিষয়টাই জানতো না, আর এখন মোটামুটি ভালো কাজ করে, তাদের কাজ দেখলে অবাক হয়ে যাবে, এরকমও আছে, শুধুমাত্রই 3-4 মাসের মধ্যে শিখে গেছে। ঠিক আছে, তাদের ইচ্ছা শক্তি ছিল বলেই শিখছে, তবে সবাই শিখে নাই, 10 জনের মতো 12 জন 25-এর মধ্যে। ওকে, এরপরে HTML এর মধ্যে আমাদের যেটা দিতে হয় সেটা হচ্ছে আমাদের হেড। এরপরে হেডটাকে আমরা কি করে দিব, ক্লোজ করে দিব, HEAD। এখানে আপনারা যে বিষয়টা খেয়াল করবেন, আপনাদের এই ট্যাগটাকে ক্লোজ করেছেন কিনা, ঠিক আছে, অথবা আপনার স্পেলিং মিস্টেক হয়েছে কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন। স্পেলিং মিস্টেক অথবা ট্যাগকে যদি ক্লোজ না করেন তাহলে আপনার আউটপুটে পরিবর্তন আসতে পারে, যেমন আপনার আউটপুটই দেখাবে না, এই ধরনের ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, আচ্ছা, হেডের পরে আমি দিব হচ্ছে আমার বডি। ঠিক আছে, এই যে বডি দিলাম, বডিকে শেষ করে নিলাম, বডি শেষ। আমি এখন মনে করেন বডির ভিতরে আমি পি ট্যাগের মধ্যে সামথিং লিখলাম, আমি একটা পি দিলাম। পি ট্যাগ কেন ইউজ করা হয় কেউ বলতে পারবেন? প্যারাগ্রাফকে ডিফাইন করার জন্য। হ্যাঁ, প্যারাগ্রাফকে ডিফাইন করার জন্য পি ট্যাগ ইউজ করা হচ্ছে। পি ট্যাগ ডিফল্ট হিসাবে যে টেক্সটগুলো দেখায় সেগুলো থাকে 16 পিক্সেলে। ঠিক আছে, আচ্ছা, এর ভিতরে আমি লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। ঠিক আছে, আমি এটা একটা প্যারাগ্রাফ ডিফাইন করে দিলাম।
এখন উপরে মনে করেন আমি এখানে লিখলাম আমার টাইটেলটা, ওয়েবসাইটে যে টাইটেল হবে TITLE। এখন টাইটেল লিখে আমি বললাম হচ্ছে দিস ইজ এ টাইটেল, ঠিক আছে। এরপর আমাদের টাইটেলকে ক্লোজ করতে হবে না। আমি মনে করেন কোনো কারণে আমি টাইটেল ট্যাগটাতে একটু মিস্টেক করে ফেললাম, এরকম টাইটেল ট্যাগটা ক্লোজ করতে হবে না। এখানে আমি ক্লোজ করি নাই। তারপরে আমি আমার পেজটাকে একটু রিলোড করে দেখি কি ঘটনা ঘটে। আমার কি কোনো কন্টেন্ট দেখাইছে? দেখায় না। এখানে টাইটেল হিসাবে কি দেখাচ্ছে? দিস ইজ এ টাইটেল, টাইটেল, হেড, বডি, প্যারাগ্রাফ, তারপরে প্যারাগ্রাফ ক্লোজ, বডি, HTML। এর মানেটা হচ্ছে আমার এই ট্যাগটা যে এখানে এই যে টাইটেল ট্যাগটা শুরু হয়েছে, এবারটাই এই টাইটেলের ক্লোজ কোথায় হয়েছে এটা খুঁজে পাচ্ছে না। তাই মনে করছে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু আছে সব ওর কন্টেন্ট, যতক্ষণ পর্যন্ত সেই টাইটেল ট্যাগের ক্লোজ পাচ্ছে না। আপনি যদি চিন্তা করেন যে আমি টাইটেলটা ক্লোজ করছি সে আমি হচ্ছে প্যারাগ্রাফের ঠিক নিচে এই জায়গাতে, হ্যাঁ আমি একটু ভুলভাল কোড করতেছি। এখন TITLE আমি টাইটেলটাকে এখানে ক্লোজ করে দিলাম। সেভ করে আমি যদি এখন রিলোড করি, দেখেন আমার টাইটেলটা কিন্তু ক্লোজ ওই জায়গাতে হয়ে গেছে প্যারাগ্রাফের পর, ঠিক আছে। তো আসলে এটা আসলে নিয়মেরও ভুল, এটা আসলে করা উচিত না। আমাদের টাইটেল যেখানে ক্লোজ করা উচিত সেখানেই ক্লোজ করে দিতে হবে। দেখেন এখন টাইটেলকে ক্লোজ করে দিছি। এখন পেজটাকে যদি লোড করা হয় আমি প্যারাগ্রাফটাকেও কিন্তু দেখতে পাবো। আপনি যদি মনে করেন টাইটেল ট্যাগের মধ্যে এখান থেকে টাইটেলের এলটা বাদ পড়ে গেছে, TITE দিয়ে দিলেন টাইটেলের পরিবর্তে, সেভ করে যদি এখন রিলোড করেন একই ধরনের ঘটনা ঘটবে। সেই টাইটেলকে খুঁজে পাচ্ছে না, শেষ কোথায়, ঠিক আছে। তাই আপনারা স্পেলিং মিস্টেক এবং একটা যেটার ক্লোজিং ট্যাগ আছে সেটা ক্লোজিং ট্যাগ ছাড়া কাজ করতে আসবে না, ঠিক আছে। তাহলে এই ধরনের এরর পাবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেসিক একটা HTML ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এরপরে আমরা কিছু ট্যাগের প্র্যাকটিস করি। সেই ট্যাগগুলোর মধ্যে একটা ট্যাগ আছে যেটাকে হেডিং ট্যাগ বলা হয়। হেডিং ট্যাগটা প্রকাশ করা হয় H দিয়ে। এটা টোটাল আছে H1 থেকে H6 পর্যন্ত, ঠিক আছে। তা আমরা একটা একটা করে আমরা দেই। মনে করেন প্রথমটাকে দিলাম হচ্ছে H1, আমি বললাম দিস ইজ এ হেডিং। আচ্ছা, দিস ইজ এ হেডিং না লিখে আমি বললাম দিস ইজ হেডিং 1, ওকে। এটা হচ্ছে হেডিং 1, H1 দিলাম। এটাকে কি ক্লোজ করার দরকার? অবশ্যই দরকার। আমি পরে আরেকটা হেডিং দিলাম, সেটাকে বললাম H2। সবাই প্র্যাকটিস করেন। দিস ইজ হেডিং 2, H2 এটাকেও তো ক্লোজ করা দরকার। তারপর হচ্ছে H3, এটাকে বললাম দিস ইজ হেডিং 3, H3। এরপরে আছে H4, is heading 4, H4। তারপরে হচ্ছে H5, এটাকে বলতেছি দিস ইজ হেডিং 5, যেটা হচ্ছে H5। দেন হচ্ছে H6, this is heading 6, H6। এই হচ্ছে আমাদের টোটাল হেডিং এর 6টা, হ্যাঁ H1 থেকে H6 পর্যন্ত।
আমাদের যদি হয়ে যায় আমরা ব্রাউজারে একটু রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি কোনটার কীরকম আউটপুট। H1টা সব থেকে বড় এবং H6টা সব থেকে ছোট। তাহলে আপনাদেরকে যদি কোশ্চিন করা হয় আমরা যে হেডিং ট্যাগগুলো ইউজ করি তার মধ্যে সবথেকে কোন হেডিং ট্যাগ দ্বারা সবথেকে ছোট ধরনের আউটপুট দেখা যায়, H6। এই কোশ্চিনটাই কিন্তু এবার ছিল প্রফেশনাল ফ্রিল্যান্সিং এর ফাইনালে যে অ্যাসেসমেন্ট ছিল সেটাতেই এই কোশ্চিনটা ছিল। অনেকে পারছে আবার অনেকেই পারেনি, যারা পারেনি তারা অমনোযোগী ছিল, তারা পারেনি, কারণ এটা সেকেন্ড লেসনে করানো হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আর একটু বিষয় আছে সেগুলো আমরা দেখব কিন্তু। মনে নাই, যে মনে থাকলে বলে দিতাম। গুগলে সার্চ করলেই পাওয়া যাবে, 12 থেকে শুরু হয়। H6টা 12, তারপরে কত জানি 18, এইভাবে না কত জানি, একটু দেখে নিই, আপনারা দেখেন পাশাপাশি। সাইজ, আচ্ছা কিভাবে সার্চ করতে হয় একটু দেখে নেন। সাইজ ইন পিক্সেল, পিক্সেল অফ HTML হেডিং DDDINGTSG ট্যাগ। ঠিক আছে, এখান থেকে W3 তে গেলে হয়তো পাওয়া যেতে পারে, দেখা যাক পাওয়া যায় কিনা। এখানে কিচ্ছু বলেনি। আচ্ছা আমরা স্ট্যাক ওভারফ্লোতে দেখি। আচ্ছা এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, EM নামের কথা। হ্যাঁ, EM। আচ্ছা 1 EM ইকুয়াল 16 পিক্সেল, একটু খাতায় লিখে রাখেন। 1 EM এই যেরকম 1 EM ইকুয়াল 16 পিক্সেল, PX। EMটা একটা ইউনিট পিক্সেলের মতোই, ঠিক আছে। এটা ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। EM এর ফুল ফর্ম আমার জানা নাই, জানা দরকার কিন্তু সময় পাই না। 1 EM ইকুয়াল 16 পিক্সেল, ঠিক আছে। এটা কোশ্চেন করা হয়, অনেক সময় কোশ্চেনটা করা হয় ভাইভা বোর্ডে। আচ্ছা আমি এটা রিমুভ করে সেভ করে দিলাম, একটু ভেতরে দেখি আসলে এখানে কি বলতিছে। দেখেন H1 সেটাকে বলা হচ্ছে 2 EM, তার মানে কি কত পিক্সেল বলতে পারবেন? 2 গুণ 16, তাহলে কত হয়? 32 পিক্সেল। আচ্ছা 1.2 1.3 1 এগুলো সবগুলোই আপনারা পাবেন। আর এখানে লাস্টে বলেও দেওয়া হয়েছে, দেখছেন 16 পিক্সেল অর 1 EM। তাহলে আপনারা এইভাবে এটাও লিখে রাখতে পারেন। নোটপ্যাডে নিয়ে একটু বড় করে দেখাবো। আচ্ছা এখানে নিলাম, নিয়ে যে বড় করে দেখাচ্ছি। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে না, তাহলে আমি একটু ইয়া করে নিই। ফরম্যাট থেকে আমরা 16 যদি করে দিই তাহলে আর একটু বড় দেখানোর কথা, ঠিক আছে। ওকে, এই যে ওই কর্নার মাঝখানে এটা কিভাবে রাখে বুঝিনি। এটাকে কি এভাবে ট্যাব দিয়ে দিয়ে মাঝখানে নিয়ে আসবো? এভাবে ছোট করে এভাবে? সেটা তো আগে বলবেন। আচ্ছা
ভিডিওটাকে একটু পজ করে রাখলাম, এবার